রিফাত আর রাকিব দুই বন্ধুরই স্বপ্ন তারা মেডিকেলে চান্স পাবে। এর মধ্যে রিফাতের বাবা অনেক ধনী আর রাকিবের বাবা একটু গরিব। তো রিফাত এইচএসসি শেষ করেই ঢাকায় রওনা দিল কোচিং করার উদ্দেশ্যে। আর রাকিব তার বাবার টাকা পয়সা কম থাকার কারণে ঢাকায় যেতে পারলো না কোচিং করার জন্য। তো রিফাত অনেকগুলো কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে গেল, অনলাইনে আর অফলাইনে। আর রাকিবের টাকা পয়সার সংকট থাকার কারণে সে বাড়িতে বসে একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে গেল। তো দুইজনের স্বপ্নই ডাক্তার হওয়ার। রিফাতও পড়ালেখা করতেছে, রাকিবও পড়ালেখা করতেছে, একজন শহরে আর একজন গ্রামে। তো পড়ালেখা করতে করতে এভাবে 2-3 মাস পড়ালেখা করার পরে তাদের ভর্তি পরীক্ষা এসে গেল। দুইজনই ভর্তি পরীক্ষা দিয়ে দিল। রেজাল্ট দেওয়ার পরে সবাই অবাক হয়ে গেল। রিফাত সে এত টাকা পয়সা খরচ করে এতগুলো কোচিং সেন্টারের ক্লাস করেও চান্স পেল না। পক্ষান্তরে রাকিব গ্রামে থেকে কোচিং না করেও, অফলাইন কোচিং না করেও বাড়িতে বসে পড়ালেখা করে সে কিন্তু চান্স পেয়ে গেল। আসলে এমনটা কেন হলো, এইটাই হচ্ছে প্রশ্ন। এমনটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইতেছে রিফাত যেহেতু বাড়ি থেকে বাইরে গেছে, তার উপরে সে আবার অনেকগুলো কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে গেছে। ওই কোচিং সেন্টারের ক্লাস করার পরে সে আর নিজে পড়ার মতো আসলে টাইম পায় নাই। সে নিজের উইক পয়েন্টগুলো ধরার জন্য আসলে সময় ওইভাবে পায় নাই। পক্ষান্তরে রাকিব সে বাড়িতে থেকে লেখাপড়া করছে এবং একটা কোচিং সেন্টারের সাথে অনলাইনে যুক্ত হওয়ার মাধ্যমে সে কোচিং সেন্টারের পাশাপাশি নিজেকে প্রচুর পরিমাণে সময় দিতে পারছে, যেইটা রিফাত পারে নাই। তো তুমি 5টা-6টা কোচিংয়ে যদি ক্লাস করার চিন্তা ভাবনা করো, তুমি ধরা খেয়ে যেতে পারো এবং তোমার সাকসেস হওয়ার রেটটা কিন্তু অনেক বেশি কমে যাবে। কারণ কি, তুমি যদি নিজেকে সময় না দাও, নিজের উইক পয়েন্টগুলো যদি নিজে খুঁজে খুঁজে বের না করো, তুমি আসলে কোনোভাবেই চান্স পাবা না। ঠিক আছে, তোমার অবস্থা রিফাতের মতো হতে পারে। আর তুমি যদি আর্থিক সংকটের মধ্যে থাকো, তুমি যদি কোচিং করতে না পারো, তুমি অনলাইনেও যদি কোর্স করতে না পারো, তাইলে তুমি নিজে নিজে পড়ালেখা করো, নিজে নিজে ঘেটে ঘেটে পড়ালেখা করো। অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স আছে, ওইগুলো থেকে নিজে নিজে আইডিয়া নাও। বইটা খুব ভালোভাবে পড়ো, মূল বইটা। ওই কোচিং সেন্টারের বই দিয়ে কিন্তু আসলে তুমি পার পাবা না ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। প্রশ্ন কিন্তু মূল বই থেকেই হয়। তো যারা আসলে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, স্পেশালি মেডিকেলে যারা ভর্তি